যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসলেন সে কি আসলে কখনো আপনাকে ভালোবাসেইনি? এই প্রশ্নটা শুনে হয়তো বুকের ভেতরে একটু কেঁপে উঠল, কারণ আপনি এমন কাউকে চেনেন যে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত। আপনার কষ্ট তার কাছে কোনো ব্যাপারই না। আপনি কাঁদলে সে উল্টো রাগ করে, আপনি সাহায্য চাইলে সে নিজের গল্প শুরু করে। আপনি ভাবেন, এটা কি আমার দোষ? আমি কি বেশি সেন্সিটিভ? না, দোষ আপনার না। আপনি হয়তো একজন নার্সিসিস্টের সাথে আছেন। আর আজকের ভিডিওতে আমরা জানব নার্সিসিস্ট আসলে কে, কিভাবে তৈরি হয়, আর কেন তাদের চেনা এত জরুরি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই তথ্যগুলো একদিন আপনার জীবন বদলে দিতে পারে। নার্সিসিস্ট মানে কি? নার্সিসিজম শব্দটা এসেছে গ্রিক পুরাণ থেকে। নার্সিসাস নামে এক যুবক ছিল। সে নিজের প্রতিচ্ছবির প্রেমে পড়ে গিয়েছিল। পুকুরের পানিতে নিজেকে দেখত আর ভাবত, এত সুন্দর আর কেউ নেই। শেষমেশ সেই প্রতিচ্ছবির দিকে তাকিয়েই তার জীবন শেষ হয়ে গেল। এই গল্প থেকে এসেছে নার্সিসিজম। মনোবিজ্ঞানের ভাষায় নার্সিসিস্ট হলো সেই মানুষ যে নিজেকে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা তার নেই। সে সম্পর্ক তৈরি করে, কিন্তু সেই সম্পর্কে সে শুধু নেয়, কখনো দেয় না। সহজ করে বললে, নার্সিসিস্ট হলো সেই মানুষ যে ভালোবাসার ভান করে, কিন্তু আসলে শুধু নিজেকেই ভালোবাসে। নার্সিসিস্ট কিভাবে তৈরি হয়? এখন অনেকে ভাবছেন, এরকম মানুষ কি জন্ম থেকে এরকম? উত্তর হলো না। নার্সিসিস্ট তৈরি হয় শৈশব থেকে। দুটো কারণে এটা হতে পারে। প্রথম কারণ, অতিরিক্ত প্রশংসা। কিছু বাবা মা সন্তানকে এতটাই মাথায় তুলে রাখেন যে সে ভাবতে শুরু করে, আমি সবার চেয়ে আলাদা, আমি সবার চেয়ে বেশি বিশেষ। বড় হয়ে এই ধারণাটাই তার মনের গভীরে গেঁথে যায়। দ্বিতীয় কারণ, শৈশবের আঘাত। অনেক নার্সিসিস্ট আছে যারা ছোটবেলায় অনেক কষ্ট পেয়েছে, অবহেলা পেয়েছে, ভালোবাসা পায়নি। সেই কষ্ট থেকে বাঁচতে তারা একটা শক্ত মুখোশ পরে নেয়। বাইরে থেকে দেখলে মনে হয় অনেক আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে ভেতরে সে ভাঙা। তবে এটা জানলেও তাদের জন্য দুঃখ করার দরকার নেই, কারণ তাদের অতীত যাই হোক, আপনাকে কষ্ট দেওয়ার অধিকার তাদের নেই। নার্সিসিস্টের মূল বৈশিষ্ট্য। এখন চলুন জানি একজন নার্সিসিস্টকে কিভাবে চেনা যায়। নাম্বার 1, সে সবসময় নিজেকে নিয়ে কথা বলে। যে কোনো কথোপকথনে সে নিজেকে কেন্দ্রে নিয়ে আসে। আপনি বললেন আপনার কষ্টের কথা, সে 5 সেকেন্ডে সেটাকে নিজের গল্পে পরিণত করে ফেলে। নাম্বার 2, সে সমালোচনা একদম সহ্য করতে পারে না। একটু ভিন্ন কিছু বললেই রেগে যায়, অপমানিত বোধ করে, অথবা পুরো বিষয়টাকে উল্টে আপনার দোষ বানিয়ে দেয়। নাম্বার 3, সে সহানুভূতি দেখাতে পারে না। আপনি কাঁদছেন, সে বিরক্ত হয়। আপনি অসুস্থ, সে নিজের সমস্যার কথা বলে। আপনার যন্ত্রণা তার কাছে কোনো গুরুত্বই রাখে না। নাম্বার 4, সে সম্পর্কে শুধু নিজের স্বার্থ দেখে। আপনি যখন তার কাজে লাগেন, সে অনেক মিষ্টি। যখন তার দরকার নেই, আপনি যেন অদৃশ্য হয়ে যান। নাম্বার 5, সে সবসময় বিশেষ মনোযোগ চায়। তারিফ না পেলে সে অস্থির হয়ে যায়। সবার কাছ থেকে প্রশংসা, সম্মান আর মনোযোগ, এটাই তার অক্সিজেন। এতক্ষণ যা শুনলেন, হয়তো কারো মুখ মাথায় ভেসে উঠছে। হয়তো সেটা আপনার সঙ্গী, হয়তো পরিবারের কেউ, হয়তো বন্ধু বা সহকর্মী, আর হয়তো বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথা অনুভব করছেন। এই ব্যথাটা সত্যি, আপনার অনুভূতি সত্যি, আর আপনি একা না। কিন্তু এই জানাটাই শুধু যথেষ্ট না। জানতে হবে কিভাবে এদের চেনা যায়, কিভাবে নিজেকে বাঁচানো যায়। পরের পর্বে আমরা কথা বলবো অহংকারী নার্সিসিস্ট আর লুকানো নার্সিসিস্টের পার্থক্য নিয়ে। যেই নার্সিসিস্টকে চেনা সবচেয়ে কঠিন, সে আসলে কে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারে কেউ নিজের জীবনের সত্যিটা বুঝতে পারবে। আর মনে রাখবেন, অন্তঃশক্তি সবসময় আপনার পাশে আছে। অন্তঃশক্তি, যেখানে প্রতিটি শব্দ হৃদয় থেকে হৃদয়ের জন্য।